নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। শীত আসলে বিশেষ করে বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারদের সদস্যদের শীতবস্ত্রের প্রয়োজন হয়ে পড়ে। আর এই মানুষদের কথা চিন্তা করে বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমানের পক্ষ থেকে ছোটনীলপুর বাহিরপাড়া এলাকার 450 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তাজিবুর জানান, এর মধ্যে 400 জনের হাতে আমরা কম্বল তুলে দিয়েছি, এছাড়া 50 জনের হাতে চাদর তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা দুর্গাপুজো ও ঈদের আগে এইসব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিই। এবছর 25শে ডিসেম্বর স্থানীয় শিশু কিশোরদের হাতে কেক তুলে দেওয়া হয়েছে। এবার প্রচন্ড ঠান্ডায় পিছিয়ে পড়া পরিবারদের সদস্যদের আমরা শীত বস্ত্র তুলে দিলাম। ভবিষ্যতেও এভাবেই আমরা এলাকার মানুষদের পাশে থেকে তাদের সব রকম ভাবে সহযোগিতা করব বলে উল্লেখ করেন তাজিবুর। 33 বছরেরও বেশি সফল শিক্ষকতার পর কমল সাহা অবসর নিলেন বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় থেকে। এই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিদায় সম্বর্ধনায় প্রধান শিক্ষক ডাক্তার সুভাষচন্দ্র দত্ত, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর মানিক দাস, শিক্ষাবিদ তপঃ প্রকাশ ভট্টাচার্য তাদের ভাষণে এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান। বিদায়ী শিক্ষক কমল সাহা বিদ্যালয়ে কর্মরত অবস্থায় সকলের কাছে সহযোগিতা পাওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার হাতে মানপত্র এবং স্মৃতিলিপি তুলে দেন প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত এবং শিক্ষক বাসুদেব মণ্ডল। বর্তমান তথা প্রাক্তন ছাত্রছাত্রীরা নানা উপহারে তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা নিবেদন করেন। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।